নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করব চাল কুমড়ো আর নারকেল কোড়া দিয়ে একটা দারুণ মজার রেসিপি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। প্রথমে আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি। চাল কুমড়োটা একেবারে কচি, আর আজকে রান্নার জন্য এরকম কচি চাল কুমড়োটাই লাগবে। আজকের রান্নার জন্য চাল কুমড়োটা এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। রান্না এখন বসালেমই না, আর বৃষ্টি চলে এসেছে। চাল কুমড়োটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে উনুন জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে অল্প করে জল দেব। এবারে জলের মধ্যে দেব একটুখানি লবণ। এর মধ্যে এবারে চাল কুমড়োটা হালকা করে সেদ্ধ করে নেব। কুমড়োটা সেদ্ধ হতে হতে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা কোরানো হয়ে গেছে, আর ওদিকে চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ছেঁকে নিচ্ছি। এবার কড়াইয়ে সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে তার মধ্যে কয়েকটা মশলা ভেজে নামিয়ে নিচ্ছি। মশলার মধ্যে এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাগুলিকে আমি এরকম ভেঙে দিয়েছি হাত দিয়ে। নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1/2 চামচ মতো মেথি, আর নিয়েছি 1 চামচ মৌরি। প্রথমে কাঁচা লঙ্কাটা দেব। লঙ্কাটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি আর মৌরি। সব শেষে দেব কালো সর্ষে, আর দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই নামিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, একবার শিল নোড়ায় নামিয়ে নিচ্ছি। এবারে ভাজা মশলাটা বেটে নিচ্ছি।
ভাজা মশলাটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এবারে এই সেদ্ধ করা চাল কুমড়োটা সব কিছুতে মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা, দিয়ে দেব নারকেল কোড়া, দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবারে টক দই দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর দইটা আমি আগে থেকেই ফেটিয়ে নিয়েছি। খুব ভালো করে মেখে নিয়েছি, এবারে ফোড়ন দেব। ফোড়নের জন্য এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে ফোড়ন দেব। আর ফোড়ন দেব শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা দিয়ে। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সর্ষে, এরপরে দিয়ে দেবো কারি পাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার মাখিয়ে রাখা চাল কুমড়োটা দেবো। ফোড়নের উপরে চাল কুমড়োটা দিয়ে একটু রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। কুমড়োর নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবারে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। আর বৃষ্টিও চলে এসেছে। এমনিতে সবসময় আমি হালকা পাতলা ঝোলি রান্না করি, তবে আজকে রান্নাটা একটু অন্যরকম করে করলাম। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল। যাই হোক, আজকের এই রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন।